আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে জীবন, কেমন আছো? কই যাচ্ছ ভাইয়া? এই তো ভাইয়া ভালো আছি। ভাই সামনে যাবো একটু, ওই যে কাজ আছে। আপনি কোথায় যাবেন? এই যে এখানে ফুটবল খেলার একটা মিটিং আছে তো, এইখানে একটু যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি শুনলাম তুমি নাকি লেখাপড়া ছেড়ে দিছো। কি রে ভাই, লেখাপড়া ছাড়লা কেন ভাই? মানে ভাইয়া আসলে যা শুনছেন সত্যিটা শুনছেন। ভাইয়া পড়ালেখা ছাড়ছি আসলে ভাইয়া। আপনি তো জানেন যে আমার জন্মের পর আমি বাবারই দেখি নাই। আমার মায় আমারে কষ্ট করে মানুষ করছে। ভাই মানুষের বাসায় কাজ করছে, আমার পড়াশোনা করেছে, এসএসসি পাস করে এলো, কলেজে ভর্তি করে এলো। ভাইয়া এখন মা প্রচন্ড অসুস্থ, মানুষের বাড়ি কাজ করতে যাইতে পারে না, আমার পড়ালেখা খরচ জবাই করতে পারে না। এখন ভাইয়া আমি যদি আমার মার কষ্টটা না বুঝি তাহলে কি আপনি পড়ালেখা করবো বলেন? এখন ভাই আমার মার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার, এই জন্য ভাই পড়ালেখাটা তো আমার দ্বারা আর হচ্ছে না। তো ভাই ভাবতেছি একটা ছোটখাটো মানে চাকরি করার চিন্তা ভাবনা করতেছি। ওই যে আমাদের বাজারের মফিজ কাকার যে গ্যারেজ ছিল, তো ওখানে যোগাযোগ করছিলাম। তো ভাইয়া লোক নিয়ে নিছে, কারণ আমার মার চিকিৎসার জন্য একটা কাজ করতে হবে আমার। এটা খোঁজার জন্য ভাই সামনের দিকে যাচ্ছিলাম আর কি। আমি যতটুকু জানি তুমি তো কলেজে ভালো একটা স্টুডেন্ট, তোমার না এই পড়াশোনা নিয়ে অনেক স্বপ্ন ছিল? ভাইয়া গরিব মানুষের স্বপ্ন থাকে ভাইয়া, কিন্তু আসলে পূরণ হয় না। এখন যদি আমার স্বপ্ন পূরণ করতে যাই তো ভাইয়া আমার মারে আমার হারাইতে হবে। আমি চাই না যে ভাইয়া আমার জীবনে আর একটা বড় বিপদ আসুক, এটাই আর কি। তোমাদের মতো ছেলে যদি লেখাপড়া ছেড়ে দেয়, দেশের হাল কে ধরবে? আগামীতে দেশের দায়িত্ব কে নিবে? তোমরা যদি লেখাপড়া ছেড়ে দাও। ভাইয়া আপনি ঠিক বলছেন যে দেশে হাল ধরবে। আসলে কলেজে লাইফে স্কুল লাইফে ভালো স্টুডেন্ট ছিলাম, স্বপ্ন ছিল ভাইয়া পড়াশোনা করে ভালো একটা জায়গায় যাব। কিন্তু পরিস্থিতি ভাইয়া এমন পর্যায়ে নিয়ে আসছে যে আমাদের মতো গরিবদের যে স্বপ্ন সেটা ভাই সত্যি হয় না। আমরা স্বপ্ন পূরণ করতে পারি না আর্থিক কারণে, যে কোনো একটা কারণে। আমার স্বপ্ন ছিল, কিন্তু আজ ভাইয়া আমার মার খারাপ পরিস্থিতিতে কিন্তু আমি আমার স্বপ্নটাকে পূরণ করতে পারতেছি না। আচ্ছা জীবন শোনো, তোমার ওই মুভিসের দোকান বললো না, মুভিসের দোকানে যেতে হবে না, আর অন্য কোনো জায়গায় যেতে হবে না। তোমার মতো মেধাবী ছাত্র যদি আমার কোম্পানিতে থাকে, আমার কোম্পানি অনেকটা লাভবান হবে, তোমারও কিছুটা উপকার আসবে। তুমি করো, হ্যাঁ, আজকে রাত্রে আমার কাছে দেখা করো। তোমার চাকরির জন্য আর কোথাও ঘুরতে হবে না, আমি যাকে তোমাকে দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, তোমার চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ, নিশ্চিত, টেনশন করিও না। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আল্লাহ